আমি বিদিশা আর আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার পরিবারের সাথে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি ঘুরতে? যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো বাজে এখন 6:45 কি 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো। এই ট্রিপটা হচ্ছে আমাদের খুবই একটা শর্ট ট্রিপ। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আজকে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওয়েদারটা খুবই প্লেজেন্ট ছিল আর লং ড্রাইভের জন্য একদমই পারফেক্ট। সারা সকাল থেকে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে আমরা সকাল সকাল উঠে কিছুটা নো মেকআপ লুক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চোখে সবার ঘুম, বাট স্টিল সবাই মিলে এনজয় করছি। ঠিক যেমনটাই বললাম, সারা রাস্তা জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। যতই যেন এগোচ্ছি বৃষ্টি যেন আরও বাড়ছে। ওয়েদারটা ছিল একদম পারফেক্ট লং ড্রাইভের জন্য। আর এই যে সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ হাসাহাসি, গান করছে, গল্প করছি আমরা। এইভাবেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে শক্তিগড়ে। তো এটা হচ্ছে আজ আমাদের ফার্স্ট ব্রেক, আর এখানে আজকে আমরা করব ব্রেকফাস্ট। তো এখানে এটা ছিল হচ্ছে আদি ল্যাংচা ভবন, আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম লুচি, আর তার সাথে ছিল হচ্ছে ডাল, যেটা খুবই সুস্বাদু ছিল। হোটেলটা যা চকচকে না হলেও খাবারগুলো ছিল খুবই সুন্দর এবং গরম। তো ব্রেকফাস্টটা আজকে আমাদের এটাই ছিল। তো সবাই মিলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে এখান থেকে আমরা এবার বেরোবো, বেরিয়ে দেখবো কোথায় ভালো চা খাওয়া যায়। তো এই যে সবার খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে ধুলোগুলো উঠছে, রাস্তায় কাজ হচ্ছে। তো চলো চটজলদি এবার গাড়িতে ওঠার পালা। তো তার আগে তোমাদের দোকানটার একবার দেখিয়ে দিই। তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো, এখানকার খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। তো এই যে আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, আর এখন এই সময়টা বৃষ্টিটা একটুখানি ধরেছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার, ঠিক যেমনটাই বললাম। তো আমরা এরমভাবেই গাড়িতে গান শুনতে শুনতে প্ল্যান করতে করতে যাচ্ছিলাম যে আমরা কোথায় থাকবো কি না থাকবো। অ্যাজ এখন শ্রাবণ মাস চলছে, তো এখন আর আমরা পুজো দেবো শনিবার। তো তারাপীঠে অলরেডি অনেক বেশি প্রেশার থাকবে। তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোথায় আমরা অবশেষে স্টে করলাম। আর এই যে আমাদের তারাপীঠ যাওয়ার বিখ্যাত চপ আর মুড়ি আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আমরা প্রত্যেকবার তারাপীঠ যখনই যাই না কেন আমরা এই বিখ্যাত এখানকার চপ এবং মুড়িটা অবশ্যই ট্রাই করি। বিশেষ করে আমার তো খুবই প্রিয়। আমি বৃষ্টির মধ্যে গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলাম আঙ্কেলকে নিয়ে যে আমি মুড়ি আর চপ খাবো, মুড়ি আর চপ খাবো। আর সেই দেখে সবাইও বললো যে না আমরাও খাবো। তো অবশ্যই তোমরা তারাপীঠ গেলে এখানকার রাস্তায় যে বিখ্যাত চপ মুড়ি আছে এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো। তো এই যে আবার আমরা উঠে পড়েছি গাড়িতে। তো এটা ছিল আমাদের সেকেন্ড ব্রেক গাড়িতে। তো দেখা যাক এরপর আমরা অবশেষে ডিরেক্ট তারাপীঠ পৌঁছাই না আবার স্টপ দিই। আর বলতে না বলতেই আমরা কিছুটা দূর এগিয়েই আবার মনে হলো যে না চাটা তো খাওয়া হলো না, তো চলো আবার দাঁড়ানো যাক। আর দাঁড়িয়েছিলাম একটা খুব সুন্দর জায়গায়, এখানটা ঝিল পাড় মতন ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এখান থেকে আমরা চটজলদি এবার চা কোল্ড ড্রিঙ্কস খাবো। তো এই যে আমি নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, অ্যাজ চপ খাওয়ার পর আমি চা খাবো না তাই। তো আর বৃষ্টি পড়ছিল আবার খুব জোরে জোরে। তো আমি এখানে দাঁড়িয়ে এখানকার ফুল নিয়ে একটুখানি ঢং করছিলাম, স্টাইল করছিলাম, ভিডিও করছিলাম, আর বাকিটা সবাই রিলস ফটো তুলছিল। তো চলো বৃষ্টি থামলে আমরা এবার খুব শিগগিরই বেরোবো। আর এখন সোজা যাবো হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আর এইভাবেই গল্প করতে করতে হাসাহাসি করতে করতেই আমরা ঢুকে পড়লাম তারাপীঠে। আর যত এগোচ্ছি তত যেন আরও মেঘ ঘন হয়ে আসছে, আকাশটা আরও মেঘলা হয়ে আসছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর বাকি ব্লগটা আসছে খুব শীঘ্রই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে সবাই, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে।